আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম এসএসসি পরীক্ষার্থীরা আন্দোলন করতে আছে। তাদের দাবি হলো যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। কেন শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হবে? শিক্ষামন্ত্রী এই কারণে পদত্যাগ করতে হবে। কেন এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন এত কঠিন করা হলো? এই কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে। আর বন্যা পরিস্থিতি দেখার পরও কেন এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়নি? এই কারণে পদত্যাগ করতে হবে। তো আজকে দীর্ঘ অনেক দিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এই বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এই বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রামে এসএসসি পরীক্ষা স্থগিত করেছে। যেসব অঞ্চলে বর্তমানে পরিস্থিতি ভালো আছে ওসব জায়গায় এসএসসি পরীক্ষা চলমান রেখেছে। যেসব জায়গায় এসএসসি পরীক্ষা চলমান রেখেছে ওইসব জায়গার এসএসসি পরীক্ষার্থীরা আন্দোলন করতে আছে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে। কেন এসএসসি পরীক্ষার প্রশ্ন এত কঠিন করা হলো? এই জন্য শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করতে আছে শিক্ষার্থীরা। তো যারা এসএসসি পরীক্ষা দিবে, যদি এই কঠিন প্রশ্নের উত্তর যদি তারা না দিতে পারে, তাহলে তারা কিসের এসএসসি পরীক্ষার্থী হলো? তারা কি আসলে লেখাপড়া করেছে ঠিক মতো, না লেখাপড়া না করিয়ে অটো পাস নেওয়ার জন্য তারা এখন আন্দোলন করতে আছে? আসলে যারা আন্দোলন করতে আছে তারা মোটেও লেখাপড়া করে নেই, এখন অটো পাস নেওয়ার জন্যে তারা আন্দোলনে নেমেছে। যারা মূলত এসএসসি পরীক্ষার্থী, ভালো ছাত্র, তারা কখনো বলবে না কেন প্রশ্ন এত কঠিন হলো। প্রশ্ন কঠিনের কারণে এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারা দাবি করবে না। ভালো যারা ছাত্র, যারা শিক্ষার্থী, পরীক্ষার্থী, তারা এরকম দাবি করবে না। যারা মূলত পড়ালেখা করেনি তারা এই দাবিটা করতে আছে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। কেন শিক্ষামন্ত্রী এই এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন এত কঠিন করে দিল? এই কারণে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এটা যারা লেখাপড়া করে না ঠিক মতে তারা এই কথাগুলো বলতে পারে। তো এই শিক্ষামন্ত্রী বলেছিল এক পর্যায়ে যে যারা এসএসসি পরীক্ষার্থী আছে তারা হলো যে ফার্মের মুরগি। এই কারণে এই কথাটা বলেছে যে শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষার্থীরা যখন বলতে পারে যে পরীক্ষার প্রশ্ন কেন এত কঠিন, এই উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী এই উদাহরণটা দিয়েছে যে এসএসসি পরীক্ষার্থী যারা আছে তারা হলো যে ফার্মের মুরগি। যখন এসএসসি পরীক্ষার্থীরা বলে যে এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন কেন এত কঠিন হলো, প্রশ্ন কেন এত কঠিন করা হলো, এই নিয়ে যখন তারা আন্দোলন করে তখন শিক্ষামন্ত্রী বাধ্য হয়ে এই কথাটা বলেছে। তো আমাদের আসলে শিক্ষার মান অনেক খারাপের দিকে চলে গেছে, কারণ আমাদের ছেলের সন্তানেরা ঠিক মতো লেখাপড়া করে না, মা বাপকেও মূল্যায়ন করে না। এই হলো যে আমাদের ছেলে সন্তানদের অবস্থা। এই কারণে আমাদের শিক্ষার মান দিন দিন অনেক অবনতি হইতে আছে।